হঠাৎ একটা জিনিস মাথায় আইছে, তো এটার একটু পর্যবেক্ষণ করলাম যে আসলে রেজাল্টটা কী হয়। পর্যবেক্ষণটা হচ্ছে, ধরেন কোনো মেয়ে মেয়ে মানুষ যদি হচ্ছে হাসপাতালে যায় আর কি, হসপিটালে গেল, ডাক্তারের কাছে পরীক্ষা টরীক্ষা করলো, পরীক্ষা নিরীক্ষা সব শেষ। ডাক্তারের যে ডাক্তারের চেম্বার এক সাইডে একটা সাধারণ মানুষ আমার আপনার মতো, আর এক সাইডে ডাক্তার। তো ডাক্তাররা ওই আপুটা কি বলতেছে, ধরে আপনার শরীরে তো মরণবেদী রোগ ধরা দিছে, সেটা হচ্ছে ক্যান্সার হতে পারে বা নানান রোগ হতে পারে, আচ্ছা, যেটা খুব জটিল একটা রোগ। তো আপনার শরীরে তো ধরেন ক্যান্সার ধরা পড়ছে। ঠিক আছে। এই মেয়েটা এটা যতটা না আশ্চর্য হইব, এই কথাটা যতটা না গুরুত্ব দিব, ধরেন অপর প্রান্তে বসা একজন সাধারণ মানুষ যে কিনা আমার আপনার মতো, সে যদি বলে, এই তুই এটা কি জামা পরে আসছিস, কীভাবে সাজুগুজু করে আসছিস, তোর তো মেকআপ ঠিক হয় নাই, কি নীল পলিশ লাগাইছিস আঙ্গুলের মধ্যে, এটা তো ঠিক হয় নাই, সাজুগুজু ভালো হয় নাই। এই কথাটারে ওই হচ্ছে ওই ডাক্তারের ক্যান্সারের কথাটাকে বেশি গুরুত্ব দেবে। মানে ওর ক্যান্সার হয়েছে, মরণবেদী হয়েছে, 2 দিন পরে ওই মরে যাইতেছে, এই কথাটা নয় যতটা গুরুত্ব দিব ওর মেকআপ কির লেগে সুন্দর হয় নাই, এটা কির লেগে কী বলছে ওটারা ওই তার চেয়ে শত বেশি গুরুত্ব দিব। এটা বিষয়টা খুব ভাবনার বড় রেজাল্ট, এটা আমার কাছে আইলো। মানে ভাবা যায়, এর লাগে কয় ওয়েমেন, এক কাপ চা নিয়ে কয় ওয়েমেন। এটা একটা কারণ আছে। আমার এখানে হচ্ছে যে মেয়ে কাজ করে, সৌদি মেয়ে, তো ওরা জিজ্ঞাসা করছিলাম, ওর হাতের মধ্যে নীল পালিশ, তো ওরা বলছি তোর কি নীল পালিশ দিয়ে বলা দেখা যায় না, খুব সুন্দর, মানে খুব মানে এমনি মজা করে জাস্ট কোয়া, ও একটু বড় বারবার কর, তুই সত্যি করে ওই কথাটা কি লেগে গেছো, আসলে কি বলা দেখা যায় না, মানে